রণাঙ্গন রাসবিহারী কলকাতার এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়। এই নিয়ে পরপর তিনবার, গতবার জোটের প্রার্থী হয়ে লড়েছেন, এবার একাই লড়াই করছে কংগ্রেস। পায়ে পায়ে প্রচারে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন আশুতোষ। গড়িয়াহাট সংলগ্ন ঝুপড়ি থেকে অভিজাত আবাসন বাদ দিচ্ছে না কিছুই। রাসবিহারী কেন্দ্র কংগ্রেসের প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায় বাড়ি বাড়ি যাচ্ছেন, মানুষের কাছে কংগ্রেস সরকারে আসলে কি কি দায়িত্ব তারা পালন করবেন তার প্রতিশ্রুতির কথা শোনাচ্ছেন। আমার লড়াইটা মানুষকে সংগঠিত করে এবং গত এতগুলো বছরে যে অনুন্নয়নের ছাপ প্রত্যেকটা এলাকায় ছুঁয়ে গেছে, সেই এলাকাগুলো অবস্থা আবার পুনরুদ্ধার করার জন্যে, মানুষের যে আস্থা ভরসা সেটাকে পুনরুদ্ধার করার জন্যে আমরা রাস্তায় নেমেছি, আমরা ডোর টু ডোর যাচ্ছি। শহরের চাকচিকে নাড়ালেই ঝুপড়ির অন্ধকার, এক কলকাতার মধ্যে আর এক কলকাতা। ভেতরে তো দেখলেন হেলা বস্তির কি অবস্থা, মানুষ কমপ্লেন করছে সেখানে যে দীর্ঘদিন ধরে এখানে মানুষকে অনুন্নয়নের ভেতরে থাকতে হচ্ছে, কিন্তু এটাও একটা কলকাতা। এই যে ডিফারেন্সিয়েশনটা, এটা আগে আমরা মুছতে চাইছি। রাসবিহারী বিধানসভায় বস্তি উন্নয়নের ফান্ড আছে, কোথায় যায় সে টাকাগুলো আমরা জানতে চাই। 2021 বিধানসভা ভোটে রাসবিহারী আসনে জয়লাভ করেন তৃণমূলের দেবাশিস কুমার। বিজেপির সুব্রত সাহাকে হারান 21,414 ভোটে। তৃতীয় স্থানে ছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়, তার ঝুলিতে ছিল 10,314 ভোট। 2024 সালে লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফলে রাসবিহারী আসনে এগিয়ে রয়েছে তৃণমূলই, তবে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। ঘাসফুল শিবিরের প্রাপ্ত ভোট 57,905, বিজেপির ঝুলিতে 56,214 ভোট। গত বিধানসভা ভোটে কোনো আসন পায়নি কংগ্রেস। 26-এর ভোটে কি শূন্যের ফাঁড়া কাটবে? আশাবাদী আশুতোষ। উত্তর মিলবে 4 মে। উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ভোটের মুখে ইডির অভিযান চলছে, এরই মধ্যে গ্রেফতারি। জমি সংক্রান্ত ব্যবসায়ী কোটি কোটি টাকা বেআইনি লেনদেনের অভিযোগে সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস কামদারকে গ্রেফতার করল ইডি। এই মুহূর্তে বেহালার ব্যবসায়ী জয় কামদারকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আধিকারিকরা তারা নিয়ে যাচ্ছেন এবং মেডিকেল পরীক্ষা করাবার পর জয় কামদারকে কিন্তু এখান থেকে একেবারে সোজা আদালতে পেশ করবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আধিকারিকরা এবং নিজেদের হেফাজতের চেয়ে আবেদন জানাবে। 1 এপ্রিল বালিগঞ্জের ফন রোডে ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়ি, বালিগঞ্জে সান এন্টারপ্রাইজের অফিস ও বেহালার সংস্থায় এমডি জয় এস কামদারের বাড়ি সহ 10 জায়গায় তল্লাশি চালায় ইডি। ইডির দাবি, সেদিন জয়ের বাড়ি থেকে উদ্ধার হয় 1,20,00,000 টাকা, বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু নথি। ইডি সূত্রে দাবি, জয় এস কামদারের বিরুদ্ধে জমি সংক্রান্ত ব্যবসায় 1100 কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে। তার সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করারও অভিযোগ রয়েছে। বেআইনি লেনদেনের মাধ্যমে বিপুল টাকা স্থানান্তর এবং তার পেছনে বড় চক্র কাজ করেছে বলে ইডি সূত্রে দাবি। কামদারকে একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তিনি সহযোগিতা করেননি বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে। এরপরই রবিবার সকাল 6টা নাগাদ বেহালায় তার বাড়িতেও পৌঁছে যান ইডির অফিসাররা। 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। বিকেলে তাকে গ্রেফতারির কথা জানায় ইডি। ইডির আধিকারিকরা বেহালার যে বাড়ি, সেই বাড়িতে দীর্ঘক্ষণ ধরে আজকে তল্লাশি জিজ্ঞাসাবাদ করেন এবং তার পরবর্তীকালে একেবারে ইডি আধিকারিকরা জয় কামদারকে আটক করে নিয়ে আসে সিজিও কমপ্লেক্স এবং তার পরবর্তীকালে জয় কামদারের পরিবারের সদস্যদেরকে জানিয়ে দেওয়া হয় যে একেবারে তার বিরুদ্ধে যে বেআইনিভাবে আর্থিক লেনদেনের বিষয় সামনে এসছে এবং তাতেই কিন্তু গ্রেপ্তার করা হলো বেহালার ব্যবসায়ী জয় কামদারকে। গ্রাউন্ড দেখালো, ওনারা যেটা দেখিয়েছে আমি দেখলাম আপাতত এক নজরে কিছু টাকার আর্থিক এর জন্য বিভিন্ন কোম্পানির সেই গ্রাউন্ডে অ্যারেস্ট করেছেন। গ্রেফতারের পর মেডিকেল টেস্টের জন্য ধৃত ব্যবসায়ীকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ে। তবে বিধাননগর মহকুমা হাসপাতালে বেড না থাকায় জয় এস কামদারকে নিয়ে জোকা ইএসআই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন ইডি আধিকারিকরা, কিন্তু গাড়িতে আরও অসুস্থ হয়ে পড়েন ধৃত ব্যবসায়ী। এরপর গাড়ি ঘুরিয়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কামদারকে, সেখানে তাকে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির কারণে এদিন ব্যাংকশাল আদালতে তোলা যায়নি ধৃত ব্যবসায়ীকে। ইডির আইনজীবী আদালতে বলেন, আমরা হেফাজত চাইছি, তদন্তে অনেক তথ্য প্রমাণ পাওয়া গেছে, অন্যান্য সন্দেহভাজনের সঙ্গে এই অভিযুক্তের যোগ আছে। হাসপাতালকে চিঠি দেওয়া হয়েছে, আমাদের অফিসার ওখানে নজরদারি করবে। বিরোধিতা করে অভিযুক্তর আইনজীবী বলেন, আমরা জামিন চাইছি না, তবে এভাবে নজরদারি করাকে চ্যালেঞ্জ করছি, বিষয়টি স্পষ্ট করতে হবে।
উনি এখন আরজিকার হসপিটালে আছেন। আমরা চেয়েছিলাম যে জুডিশিয়াল কাস্টাডি এবং আমাদের মানে দেখাশোনা থাকা, আমাদের কাস্টাডি, জুডিশিয়াল কাস্টাডি, কিন্তু আমাদের লোকজন ওইখানে থাকবে, সিআরপিএফ থাকবে। ওই দুটো প্রেয়ারই অ্যালাউ হয়েছে। আরজিকার থেকে রিপোর্ট আসবে, তারপর দেখা যায়। বলেছেন তো, আমরা ওনাকে কোনোভাবে ডিস্টার্ব না করতে বলা হয়েছে, যেহেতু উনি অসুস্থ। বিচারক বলেন আরজি করে চিকিৎসা চলুক অভিযুক্তের, ইডির নজরদারি থাকবে। সোমবারের মধ্যে হয় আদালতে উপস্থিত করাতে হবে, নয়তো মেডিকেল রিপোর্ট দিতে হবে। প্রকাশ সিনহা, পার্থপ্রতিম ঘোষ ও আবিদ দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।